নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি কোনো অ্যাটাকিং মিডফিল্ডার আসবে কিনা, এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো দেখো বন্ধুরা, যেটুকু আপডেট বর্তমানে রয়েছে, মোহনবাগানে কিন্তু নতুন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার তার সাথে কিন্তু কথাবার্তা চলছে, এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে। যদিও নামটা কিন্তু এখনো অবধি জানা যায়নি, নাম জানা গেলে অবশ্যই আমি জানিয়ে দেবো, কনফার্মেশন আসুক তোমাদের জানিয়ে দেবো। তবে নতুন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে আসবে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এখনো অবধি। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাহিল পানোয়ারকে নিয়ে। তো 24 বছর বয়সী ভারতীয় এই লেফট ব্যাকের প্লেয়ার সাহিল পানোয়ার, যার মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, আগের সিজন অবধি তিনি কিন্তু উড়িষ্যা এফসিতে যুক্ত ছিলেন এবং উড়িষ্যার সাথে তার চুক্তি শেষ হয়ে যাওয়ায় তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন। তো এই সাহিল পানোয়ারকে নিজেদের দলে তুলে নিল মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি কিন্তু সাহিল পানোয়ারকে 1+1 ডিলে কিন্তু সাইন করিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি দেখো, আকাশ মিশ্রা তার কিন্তু লাস্ট সিজনে চোট ছিল, সেই চোট কিন্তু এখনও অবধি পুরোপুরি সারেনি, তাই কোনো রকম রিস্ক কিন্তু নিতে চাইছে না মুম্বাই সিটি এফসি, তাই তার ব্যাকআপ বলাই যায়, তাকে কিন্তু সাইন করিয়ে নিল। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, মুম্বাই সিটি এফসি কিন্তু 26 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার ড্যানিয়েলকে সাইন করিয়ে নিয়েছে, ড্যানিয়েল লাল্লিমপুইয়াকে। তো অনেক আগেই কনফার্ম করেছিলাম তোমাদেরকে, অনেক আগেই আপডেট দিয়েছিলাম, তো আজকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলে 291 জন কোচ অ্যাপ্লাই করেছেন জাতীয় দলের কোচ হওয়ার জন্য, যেটা কিন্তু AIFF নিজেরাই জানিয়েছিল, আমিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তাদের মধ্যে কিন্তু যেমন অন্যান্য সব হাই প্রোফাইল কোচ রয়েছে, তেমনই কিন্তু 3 জন অনেক বড় বড় নাম কিন্তু রয়েছে। সেই নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমজন হচ্ছে ফিলিপি ট্রাউজায়েড। তো ফিলিপি ট্রাউজায়েড হচ্ছেন একজন 69 বছর বয়সী ফ্রান্সের একজন কোচ। তো ইনি তার প্রোফাইল তোমরা যদি দেখো তাহলে ভিয়েতনামে কোচিং করিয়েছেন। এছাড়া তিনি কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে বলতে গেলে মরক্কোতে কোচিং করিয়েছেন, কাতারে কোচিং করিয়েছেন এবং জাপানেও কিন্তু কোচিং করিয়েছেন। 2002 বিশ্বকাপে জাপানের কিন্তু কোচ ছিলেন ইনি এবং জাপানকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিলেন রাউন্ড অফ 16-এ। আর 2000 সালে তিনি নিজে কিন্তু এশিয়ান কাপ চ্যাম্পিয়নও হয়েছিলেন। এরপরে যে কোচের নামটা তোমাদেরকে জানাবো তার নাম হচ্ছে উইনফ্রায়েড সাচাফের। তো উইনফ্রায়েড সাচাফের হচ্ছেন একজন 74 বছর বয়সী জার্মানির কোচ। তো বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তারও তোমরা যদি কোচিং কেরিয়ার দেখো তাহলে জামাইকাতে কোচিং করিয়েছেন, এছাড়া বিভিন্ন বড় বড় ক্লাবে, ইস্টাখালাল এফসি যেটা হচ্ছে ইরানের ক্লাব, তাছাড়া ক্যামেরুনেও তিনি কিন্তু কোচিং করিয়েছেন। 2002 সালে বিশ্বকাপে তিনি কিন্তু ক্যামেরুনের কোচ ছিলেন। তো ইনিও কিন্তু জাতীয় দলের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। এবং 3 নম্বর যে কোচের নামটা জানাবো তার নাম মিগুয়েল হেরেরা। তো এই মিগুয়েল হেরেরা হচ্ছেন একজন 56 বছর বয়সী মেক্সিকান কোচ। তো ইনিও কিন্তু এখন ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই মিগুয়েল হেরেরারও তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি আমেরিকাতে, আমেরিকা মানে মেক্সিকোর একটা ফার্স্ট ডিভিশন ক্লাব, সেখানেও কোচিং করিয়েছেন। মেক্সিকোর জাতীয় দলের তিনি কিন্তু কোচিং করিয়েছেন। 2014 বিশ্বকাপে তিনি কিন্তু মেক্সিকোর বিশ্বকাপে আর কি কোচ ছিলেন। দারুণ একটা প্রোফাইল, সেটা তোমরা বলতেই পারো। তো এই 3টে বড় বড় প্রোফাইল সেগুলো কিন্তু জমা পড়েছে AIFF এর কাছে। তো আশা করব একজন ভালো কোচ কিন্তু আসবে আমাদের জাতীয় দলে। ইগোর স্টিম্যাচ বলেছিলেন কোনো বড় নাম আসবে না, তো ইগোর স্টিম্যাচকে এই লিস্টটা ধরিয়ে দেওয়া উচিত, যে তিনি যেটা পারেননি বলে সবাই যে কিছু পারবে না সেটা নয়, সবাই ওনার মতো হয় না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো দেখা যাক, আশা করব আমাদের জাতীয় দলে কোনো ভালো কোচ আসবে এবং আমাদের জাতীয় দলকে এই অন্ধকারের পথ থেকে আলোর পথে কিন্তু নিয়ে যাবে। তো তোমাদের মতামত এখানে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।